গাইস গাইস এই দেখো, ও মাই গড, আমি তো দেখিনি, আমি তো এটা নোটিস করিনি। এটা দেখো বন্ধুরা, একটু বেশি অন্ধকার কেন বলো তো? যেহেতু বন্ধুরা মিডিল দিয়ে আমি পুরো পার্টিশন দিয়ে দিই। ছোট ক্যাট পায়রা আবার ফোনের সামনে চলে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন মেঘ আছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল না রোদও ঠিকঠাক মতন বেরোয়নি, আবার মেঘও ঠিকঠাক মতন বেরোয়নি। বন্ধুরা কি যে করবো আমি বুঝতে পারছি না। পায়রাদের ছাড়তে হবে, কিন্তু বন্ধুরা পায়রার ঘরে গেলে তোমরা চমকে যাবে। যেহেতু আমি পুরো পায়রার ঘরের হুলিয়া চেঞ্জ করে ফেলেছি, আমি পায়রার ঘর আপগ্রেড করছি। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর। বন্ধুরা সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, আর হালকা হালকা হাওয়া চলছে। বন্ধুরা মেঘ কিন্তু আসে, এদিকটায় মেঘ আসে, আবার এই দিকটায় রোদ আসে। বন্ধুরা কি আমি করব বুঝতে পারছি না। পায়রাদের ছাড়তে তো হবেই, পায়রাদের ছেড়ে আমরা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এই দেখো দেখো, পায়রাদের ছাড়ার কথা বললাম, 2-3 ফোঁটা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। কি অবস্থা কি অবস্থা! এতটুকু মেঘ না সরে গেলে বেশ ভালো হতো, এরকম আকাশ হয়ে গেলে পুরো একদম ক্লিয়ার হয়ে যেত। তো এখন বর্তমানে ঘরের ভেতরে যেতে হবে, আমি কি কি চেঞ্জ করেছি তোমাদের দেখাতে হবে। ঘরের ভেতরে না অন্ধকার। বন্ধুরা এখন আপাতত আমাদের পাখিগুলো কি করছে, পাখিগুলোর এখানে আমি এই খাবারের পাত্রটা দিয়ে দিয়েছি, তাহলে একটু মারামারি কম হবে, পুরো লাইন বরাবর খেতে পারবে। বন্ধুরা এটার ভেতরে সমস্যা হয়ে যেত, এটার উপরে পুরো চলে আসতো পাখিগুলো, এর জন্য আমি ওইটা দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো হয়েছে বন্ধুরা, এখন আর অতটা মারামারি হয় না। আমাদের বর্তমানে 3টে ঘুঘু এখানে, এই যে আরেকটা ঘুঘু, আর যাবা কোথায়, এই একটা যাবা, আরেকটা যাবা ওই যে উপরে দাঁড়িয়ে আছে। বেশ ভালো কথা গাইস। দেখো দেখো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, এই দেখো এইখানে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছো বৃষ্টির ফোঁটা 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 ফোঁটা, কি অবস্থা কি অবস্থা! পায়রা তো এখন ছাড়াই যাবে না বন্ধুরা এই বৃষ্টির ভেতরে। চলো এবার আমরা ভেতরে এই সব কটা পায়রা কি করছে সেটা চেক করে আসি। বর্তমানে আমি দেখতে পারছি পুরো চকাচক, যেহেতু আমি ঘর পরিষ্কার করেছি এর জন্যই তো চকাচক। বন্ধুরা তোমরা এখন আপাতত কিছু চেঞ্জ দেখতে পারছো না, কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পারবে, এই সাইডটা দেখো একটু বেশি উজ্জ্বল, আর এই সাইডটা দেখো বন্ধুরা একটু বেশি অন্ধকার। কেন বলো তো? যেহেতু বন্ধুরা মিডিল দিয়ে আমি পুরো পার্টিশন দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পার্টিশনটা পারফেক্ট ভাবে দেওয়া হয়নি। চলে আসো সবাই বাইরে চলে আসো, আসো আসো আসো, আগে সবাই বাইরে চলে আসো। আয় 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 আয়, আমি আগে এইখানে বসি, সবকটা আগে বাইরে আসুক। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। আয় আয় আয়, আমাদের দেশি চলে এসছে, আমাদের নতুন দেশিকে ভাবলাম আজকে ছেড়ে দেবো বন্ধুরা, কিন্তু ছাড়তে পারলাম না এই বৃষ্টির জন্য। দেখো হাওয়া শুরু হয়েছে। তারপরে কালকে আবার আমি ভিডিও বানাইনি দুপুর নাগাদ, তোমরা বলছো তো রাতের ভিডিও দিচ্ছ না কেন, রাতের ভিডিও দিচ্ছ না কেন? তো মিডিলের পার্টিশনটা দিতে কালকে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বাস ফাটতেই মেন সমস্যা হয়েছে। ব্রেক মারতে তো কোনো সমস্যা হয়নি, বিবেক এসেছিল, বিবেকের বাড়িতে ড্রিল আছে, ড্রিল দিয়ে আমি ওই কর্নারের বাসটা পুরো ফুটো করে লাগিয়ে পুরো পার্টিশন বানিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র এটা কভার করতে হবে। এখানে আমি দরজাও বানিয়ে দিয়েছি। চলো আমি তোমাদের দরজাটা দেখিয়ে দিই এবার। দরজাটা এখন আপাতত আমি পেরেক মেরে রেখেছি, কিন্তু এখানে দরজা বানাতে হবে। এই নেটটা পুরোপুরি ভাবে খুলে যাবে, এইটুকু নেট পুরোপুরি ভাবে লাগানোই থাকবে বন্ধুরা। এইটুকু হবে টোটালি দরজা, এটা একটা খোপ, এটা একটা খোপ। আমার কি করতে হবে, এখানে লিখে দিতে হবে ফ্যান্সি, আর এখানে লিখে দিতে হবে হাই ফ্লাওয়ার। বন্ধুরা যেহেতু আমি ফ্যান্সি এই সাইডে রাখবো, ফ্যান্সি এই সাইডে রাখার কারণ আছে বন্ধুরা। ফ্যান্সি দাঁড়িয়ে টাড়িয়েও থাকতে পারবে, কিন্তু হাই ফ্লাওয়ারের না এরকম দাঁড়ানোর জায়গা দরকার। এর জন্য টোটালি আমি এই সাইডের দেওয়াল পুরো ভরে ফেলবো দাঁড়ানোর জায়গায় বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। চলো এবার ভেতরে যাই। তোমরা কি হচ্ছে কি দেখো, দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো। এরকম অশ্লীলতা হচ্ছে এখানে বসে বসে। সিরাজি আর আমাদের এই ফিমেল পায়রাটা দেখো কি করছে বন্ধুরা, কি বলবো এদের। এই সাইডে আমি কি কি খোপ দিয়েছি তোমরা দেখো। এখনো আপাতত প্লাস্টিকের পেটি আনা হয়নি, যেহেতু যে ভাইয়ের কাছ থেকে আনবো সে ভাই এখনো কিছু বলেনি। তো আমি কি করবো, ওই বড় খাঁচাটা রাখবো, ওপরে পুরো প্লাস্টিকের পেটি দিয়ে দেবো। আর বন্ধুরা এখন বর্তমানে এখানে যে কটা খোপ আছে সবকটাই কিন্তু দুটো দুটো খোপ, আর এখানে যে কটা খোপ আছে সবকটাই গাইস গাইস এই দেখো, ও মাই গড, আমি তো দেখিনি, আমি তো এটা নোটিস করিনি। গাইস বাচ্চা চলে এসছে, ওই যে আরো একটু ডিম পড়ে আছে। গাইস ডিম ফুটে গেছে, যেই ডিমটা ছিল সেই ডিমটা ফুটে গেছে, আমাদের ফ্যাশার ডিম। একটু দেখাও। সত্যি বলছি আমি প্রচুর অপেক্ষা করেছি এই বাচ্চাটার জন্য। এটা হচ্ছে আমাদের ফ্যাশার বুনো কালারের বাচ্চা। দেখা যাক বন্ধুরা বাচ্চাটার কালার কেমন আসে বন্ধুরা, ফ্যাশার কালার আসে না বালির কালার আসে না বুনোর কালার আসে। কিন্তু আমাদের বাচ্চাটাকে একটু দেখতে হবে, একটু দেখাও না প্লিজ। মালা, ও মালা একটু দেখাও, ও মালা, ও মালা একটু দেখো প্লিজ। ওই যে দেখে ফেলেছি হালকা করে, ওই যে নিচেতে দেখা গেছে বন্ধুরা, এতে আমি খুশি হয়ে গেছি, সমস্যা নেই কোনো। এখন আপাতত একে ডিস্টার্ব করা যাবে না, এই ডিমটা আমার বাইরে নিয়ে যেতে হবে, ফেলে দিতে হবে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি দেখতে হবে। কি খবর কি খবর? আপাতত আমি দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি বেশ ভালোই আছে বন্ধুরা, পেটে অনেকটাই খাবার আছে। আর বন্ধুরা এই খোপটা আমি ফ্যান্সিদের কেন দিয়েছি বলো তো? কারণ হচ্ছে এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি রয়েছে, তারপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে এই যে মালার বেবি রয়েছে,
বালার তো না ফ্যাশার বেবি রয়েছে, তারপরে হচ্ছে বন্ধুরা এইদিকে আমাদের চিনার বেবি রয়েছে। চিনার বেবি আমি সরাতে পারবো না, এর জন্য চিনার বেবি এই খোপটা হাই ফ্লাওয়ারদের দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু দু জায়গায় বেবি আছে এর জন্য এটা আমি ফ্যান্সিদের দিয়ে দিয়েছি। ওপরে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চটিয়াল মেল ফিমেল দুটো। তোরা না শুধু মার খাওয়ার জন্য আসিস, বালা তোদের এত মারে, তোদের লজ্জা হয় না? এই খোপটা ছেড়ে কেন যাস? আর তোদের না আমি ওই ঘরে শিফট করে দেবো, দেখিস আর দুদিন যেতে দে তারপরে। এই দেখো বন্ধুরা আমাদের চিকু এখানে ডাকাডাকি করছে, চিকু চিকু চিকু, আমাদের চিকুও চলে যাবে। চিকুকে আমি শিফট করে দেবো ওই ঘরে বন্ধুরা, যেহেতু চিকু আমাদের হাই ফ্লাওয়ার, চিকু ওই ঘরে থাকতে পারবে না। আর এখন আমাদের ঘর যেহেতু ছোট হয়ে গেছে বন্ধুরা, আমাদের কি করতে হবে, কিছু কিছু পায়রা কমিয়ে দিতে হবে বন্ধুরা। আমি বিক্রি করবো আমাদের সুলতানের যে দুটো ছোট বেবি আছে না, ওই ছোট বেবি দুটো বিক্রি করবো। এক ভাই আমাকে বলেছিল দাদা আমি বেবি এক ভাই না দু ভাই বলেছে বেবি দুটো নেবো। ওই ভাইরা কবে নেবে কোনো ঠিক ঠিকানা নাই, একবার বলে গেছে তারপর আর কোনো খোঁজ খবর নিচ্ছে না। এর জন্য আমি বলছি এই দুটো বেবি যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, খুবই খুবই কম দামে দিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা কিছু অ্যাডাল্ট পায়রাও আমি বিক্রি করতে চাই। কে আছে অ্যাডাল্ট বিক্রি করার মতন? গাইজ না 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 আমি অ্যাডাল্ট বিক্রি করবো না, অ্যাডাল্ট বিক্রি করার সময় আমি খুঁজে পাই না কি বিক্রি করবো। এর থেকে ভালো আমি সুলতানের বেবি বিক্রি করবো। তারপরে আছে আমাদের ওই নাপ্তার বেবি আছে, নাপ্তার বেবি আমি বিক্রি করবো বন্ধুরা। নাপ্তার বেবি বলতে যে লালশিরা দুটো বেবি আছে না, ওই বেবি দুটো আমি বিক্রি করে দেবো বন্ধুরা। অ্যাডাল্ট গুলো আমাদের রাখতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা এইবার যেতে হবে ঘরের ভেতরে, মানে এই ঘরের ভেতরে ঢুকে গেছি। এই দেখো উপরে কে আছে, আমাদের সুলতানের জোড়া। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। সাল্লু ভাই তুমি আবার এই ঘরের ভেতরে চলে এসছো। সালমান খানকে আমি ঘরের ভেতরে রাখতে পারলাম না বন্ধুরা, যেহেতু বন্ধুরা দেখি জলের ভেতরে পাড়িয়ে আসে, বেরোনোর জন্য ছটফট করছে। একে নিয়ে আমি পুরো বিপদে পড়ে গেছি। গাইস প্লিজ কেউ আমাকে এর জন্য একটা জোড়া জোগাড় করে দাও। এর জন্য পারফেক্ট একটা জোড়া না আনলে আমার মনে হয় না পারফেক্ট ভাবে জোড়া নেবে। এই দেখো এখানে কে আছে, এখানে আছে আমাদের টাইগার বন্ধুরা। টাইগার 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 কি হয়েছে? ও টাইগার কি তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না, কিন্তু হালকা করে টাইগারের চোখে না একটু জল দেখতে পারছি গাইস। একটু ড্রপ দিয়ে দিতে হবে। কি অবস্থা কি অবস্থা? তোর চোখে জল আসলো কিভাবে? তুই পুরো একদম সুস্থ ছিলি, পুরো পারফেক্ট ছিলি, তোর চোখে জল আসলো কিভাবে? শয়তান অসভ্য, যা বাইরে চলে যা, বাইরে চলে যা, বাইরে চলে যা। এদের জন্য মিক্স খাবার আনতে হবে, গমও ফুরিয়ে গেছে প্রায় বন্ধুরা। এখানে দেখো কে আছে, আমাদের সুলতান আছে। সুলতান তুমি এই খোপটা কেন নিয়েছো? তুমি নিচের খোপ নিতে পারতে, কি সুন্দর সুন্দর পরিষ্কার পরিষ্কার খোপ। এখানে এটা আমি শুধুমাত্র দিয়ে রেখেছি বন্ধুরা, আরেকটা পিটি ছিল না এর জন্যই বন্ধুরা। এই দেখো আমাদের চিনার বেবি, আমাদের চিনার দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। ও আমি তো ভুলেই গেছিলাম আমাদের চিনার বেবিও সেল আছে বন্ধুরা। তাহলে কাকে কাকে সেল করবো? আমাদের সুলতানের বেবি, আমাদের চিনার বেবি আর আমাদের ওই নাপ্তার বেবি বন্ধুরা। তো অবশ্যই যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, না হলে একবার ধরো আমি বিক্রি করে দিলাম তাহলে আর পাবে না। তারপরে কি হয় বলো তো, বিক্রি করে দেবো বিকালবেলা বলবে দাদা পায়রা বিক্রি করবে, পায়রা বিক্রি করবে। এর জন্য আমি এখনই জানিয়ে দিলাম বন্ধুরা, যারা যারা নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে। তো এখন আপাতত সবাই বাইরে চলে এসছে, আর এদিকে দেখো একটু ছাদটা পুরো ভিজিয়ে দিয়েছে। পায়রা ছাড়তে পারবো না, এরকম ভেজা অবস্থা আর পায়রা ছাড়তে পারবো না। কি বলবো গাইজ, আর যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে বৃষ্টি হতো তাহলে কি হতো? এদিকে কি আবার রোদ বেরোচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে, এদিকে রোদ আবার এইদিকে মেঘ বন্ধুরা। কি বলবো বলো তোমাদের। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে, আমাদের মোটু দাঁড়িয়ে আছে। এরা সবাই বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে, বাইরে এখন যাওয়া যাবে না। এখন দেখো বাইরে পুরো ভিজে গেছে, পুরো পুষপুষ হয়ে গেছে জলে। এদিক দিয়ে টোটালি সবাই লাইন দিয়েছে, নিচেও পায়রা আছে। তো আর বেশি লেট করাটা ঠিক হবে না বন্ধুরা, সবাইকে আমি স্লোলি কটা খেতে দিয়ে দিই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। সরো 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 সরো, বেরিও না বাইরে ভেজা। তো গাইস খাবার নিয়ে চলে এসেছি, জলটা বাইরে আছে। আগে আমি খাবার দিয়ে বাসটা উঠিয়ে রাখি, তারপরে জল দিয়ে দেবো সবাইকে। তো আমি পুরো বাস রেডি করে রেখেছি, আর কালকে এই বাসটা পুরো পারফেক্টভাবে ধুয়েছি, পুরো চকচক করছে সব দিকে বন্ধুরা। এই বাসটা না একটু ভালো করে সাজতে হবে। এদিকে চিকু চিকু, ফোনের সামনে চলে গেছে শয়তান। এদিকে 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 আয় হ্যাঁ চিকু, ছোট ক্যাট পায়রা আবার ফোনের সামনে চলে যায়। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে আগে খেতে দিয়ে দিই গাইস। আসো 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 আসো, না হলে এরা পাগল হয়ে যাবে পুরো। আসো 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 আসো, পুরো ফিল করে দিয়েছি ওই বাসটা, এই বাসটা হয়ে যাবে ফিল। সরো 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 সরো, দেখি দেখি মোটি, সরো 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 সরো। পুরো প্রচুর খাবার দিয়ে দিয়েছি, শেষ করতে এখন সময় লাগবে। এইবার শান্ত হয়ে যাও, আস্তে আস্তে সবাই এবার শান্ত হয়ে যাও। দেখি এবার শান্ত হয়ে যাবে স্লোলি। একবার আমাকে বলছিল ওই লন্ডা ভাই, তোর নামটা আমার মনে নেই ভাই, বলছে আচ্ছা বেলডাঙ্গা হাটে তো গেলে না দাদা। বেলডাঙ্গা হাটে এখন আমি বর্তমানে যাব না, কারণ হচ্ছে বেলডাঙ্গা হাটে গেলেই আমার পায়রা আনতে হবে। আর এখন যদি আমি পায়রা আনি, আমার বাড়ির পায়রাগুলো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন গাইস বাইরের পায়রা ঘরে ঢোকানোই যাবে না। আমি শুধুমাত্র হচ্ছে ওই দেশি দুটোকে এনেছি, আর যার বাড়ি থেকে এনেছি তার বাড়ি পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাঁচা। আর দেশি পায়রা দুটোকে আমি তোমাদের না একদিন পরে দেখিয়েছি, কারণ বন্ধুরা একদিন ওকে আমি ওই ঘরের ভেতরে রেখে দিয়েছিলাম।
এক ভাই আমাকে কন্টিনিউ কন্টিনিউ কমেন্ট করছে, দাদা চুনা পায়খানার ওষুধ কি, সবুজ পায়খানার ওষুধ কি। তো আমি আমি অনেক আমি রিপ্লাই দিয়েছি, আমি রিপ্লাই ওষুধের নাম বলেছি, কিন্তু ভাই মনে হয় নোটিস করেনি, ভাই মনে হয় অপেক্ষা করছে ভিডিওয় বলার। তো আমি বলেই দিচ্ছি, টেট্রাসাইক্লিন খাওয়াবে, টেট্রাসাইক্লিন পাউডার, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিউশন ভ্যাট, এই জিনিসটা নিয়ে আসবে কিনে। প্লাস্টিকের এরকম চারকোনা হয়, দেখবে কুকুর ফুকুর ফুকুর একদম পুরো লম্বা করে পুরো লাইন থাকে, ছোট থেকে বড় জন্তু জানোয়ার, ঠিক আছে। ওই পাউডারটা আনবে, ওই পাউডারটা সপ্তাহে 2 থেকে 3 দিন খাইয়ে দেবে। ওই 1 চামচ পাউডার মেশাবে হচ্ছে 2 লিটার জলে, মিশিয়ে ভালো করে শেক করে তুমি হাত দিও কোনো বাটিতে ফাটিতে, হাঁড়ি ফাড়িতে দিলে হাঁড়ি ফাড়িতে ভালো করে হাত দিয়ে এরকম ভাবে পুরো মানে মেল্ট করে দেবে, জলের সাথে পুরো মিশিয়ে দেবে। তারপরে ওটা দিয়ে দেবে পায়রাদের, পায়রাগুলো খেয়ে পুরো মাস্ট হয়ে যাবে। আর এই জলটা মিনিমাম গাইস 15 থেকে 20 মিনিট, এর বেশি তোমরা রেখে দেবে না। এই টাইমের ভেতরে পায়রা খেলে খাবে, আর নয়তো ভালো কথা বন্ধুরা, জলটা আবার তোমরা ফেলে দেবে। এটাই করতে হবে, যদি এর পরে খায় না উল্টো আসার হয়ে যায়। প্রথমে দেখবে টেট্রাসাইক্লিন কালারটা হলুদ থাকে, তারপরে স্লোলি স্লোলি ওটা লাল হওয়া শুরু হয়ে যায় বন্ধুরা। লাল হওয়া কিন্তু ভালো না, যখন হলুদ টাইপের থাকবে তখনই তোমরা টোটালি পায়রাকে খাইয়ে দেবে। আর কোটা দিতে হবে খাবার, নাও 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 নাও। আরো এক ভাই বলেছিল, দাদা তুমি কি ব্লক করে দিয়েছো, মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে মনে হয় SMS করতে গেছিল, হোয়াটসঅ্যাপের ওই ডিপি ফিপি পুরো কালো কালো হয়েছিল, ভাই মনে হয় ভেবেছে আমি ব্লক করে দিয়েছি। ভাই ব্লক করিনি, আমি হোয়াটসঅ্যাপই পুরোপুরি ভাবে পুরো পার্মানেন্টলি ভাবে বন্ধ করে দিয়েছি, যেহেতু আমি আর পারছিলাম না। এই এখন আমি বসে আছি ভিডিও করতে, এখন যদি কল আসে পুরো ভিডিওটা তো পুরো বন্ধ হয়ে পড়ে থাকবে, এর জন্য আমি হোয়াটসঅ্যাপই পুরো উড়িয়ে দিয়েছি। তোমাদের কারোর দরকার হলে ফেসবুকে কন্ট্যাক্ট করবে, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে, ওখানেও কল করা যায়, সেটা বড় কথা না। বড় কথা তোমরা ওইখানে কন্ট্যাক্ট করবে, আমার বেশ ভালো সুবিধা হয় তোমাদের সাথে যোগাযোগ করতে ওইখানে বন্ধুরা। হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয়ে যায় বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোটু সবার গার উপর দিয়ে কেন ঘুরে বেড়াচ্ছ, চুপচাপ করে খেতে পারছো না সিরাজি, এরকম সোজা হও না, ওরকম বাঁকা হচ্ছ কেন। তো আমাদের রানী বলি, রানী শুধু মুখে চলে আসে, আমাদের মালা বাইরে এসছে, তার মানে বেবিটা আমরা একটু দেখতে যেতে পারি। তোমরা না, শুধু আমি যাব, যেহেতু ফোন তো আমার বাইরে রয়েছে। বেবিটা বেশ ভালোই আছে, একদম ছোট্ট কুট্টি একটা বেবি বন্ধুরা। বন্ধুরা এই বেবিটাকে নিয়ে সত্যি আমার প্রচুর আশা আছে। এই বেবিটার কালার কি হবে সেটা জানার আমার প্রচুর ইচ্ছা আছে। ফ্যাসা, আমি আমি খাইয়ে দেবো তোমাকে, তুমি বাবা হয়েছো। ফ্যাসা তুমি বাবা হয়েছো, আমাদের ফ্যাসা বাবা হয়েছে গাইস। কিন্তু ক্রেডিটটা কে নিচ্ছে, ক্রেডিটটা নিচ্ছে আমাদের বালা, আমাদের বালাও বাবা হয়েছে। তোমার না। আর আর কালকে বীরনগর হাটে গিয়ে আমার মেন হচ্ছে খাবার আনতে হবে, মিক্স খাবার আনতে হবে। এই যে আস্তে আস্তে স্লোলি স্লোলি বর্ষাকাল চলে যাচ্ছে, সবকটা মল্টিন থেকে বেরোচ্ছে, আমার খাবার আনতে হবে। খাও 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 খাও। ফ্যাসাকে আমি অনেকটাই খাইয়ে দিয়েছি, ফ্যাসা 2 মিনিট ধরে খুঁটে খুঁটে যা খেতো আমি একবারে খাইয়ে দিয়েছি, চাপ নেই কোনো। সবকটা চলে আসছে তো ফ্যাসার কাছে। ফ্যাসা তুই সর এইখান থেকে, তোকে পাড়িয়ে ধরবে। দেখো দেখো কি অবস্থা, কি অবস্থা। আর এই যে আমাদের সুলতানের বেবি, এই যে একটা বেবি, আরেকটা কোথায়, একটা বেবি কোথায়, আরেকটা সুলতানের বেবি, আরেকটা সুলতানের বেবি। চুচু, চুচু চলে এসছো আমাদের সুলতানের বেবি। এটা যদি এটা মেলই হবে আমার মনে হয়, দেখি একটু চেক করে দেখি। হ্যাঁ এটা, হ্যাঁ এটা মেল 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 গাইজ। বাচ্চা আছে তো এর জন্য হাতটা একটু নরম, কিন্তু এটা মেল হবে গাইজ। এই বেবিটা যদি 5 ঘন্টা না ওড়ে আমি কান কেটে ফেলে দেবো। আর যার এক্সপিরিয়েন্স আছে, যে কন্টিনিউ পায়রা ওড়ায়, ঠিক আছে, ধরো হচ্ছে কারুর বাড়ি ম্যাড্রাস আছে, কারুর বাড়ি গিরিবাজ আছে, তাদের না অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, যেহেতু এক পায়রা খুব সুন্দর ওড়ে। আর যে কন্টিনিউ গিরিবাজ 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ায়, ওর বাড়ি যদি এই পায়রাটা যায় না বন্ধুরা, নিঃসন্দেহে পুরো 7 ঘন্টা 8 ঘন্টা উড়বে। শুধুমাত্র সুলতানের বেবি কি বলো তো, সঙ্গী দরকার, সঙ্গী থাকলে পুরো পারফেক্ট ভাবে ওড়ে। প্রতিবার আমি সুলতানের বেবি ওড়াই, এইবার যদি কেউ নেয় আমি বিক্রি করে দেবো, আর যদি না বিক্রি করতে পারি ওকে বাড়িতেই রেখে দেবো, আমি ওড়াবো বন্ধুরা। ওর যদি একবার পুরো চুচু ডাক সরে যায়, মানে গু গু এরকম ডাক চলে আসে, আমি ওকে আর বিক্রি করবো না, সিরিয়াসলি বলছি। তো এখন বর্তমানে সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে এবার জল দিতে হবে। দেখি সরো, এগুলো আগে আমি উঠিয়ে রাখি, এগুলো এগুলো এবার আমার যত্ন করে রাখতে হবে। আগের বার আমি ফেলে রেখেছিলাম, তোমরা পটি করে পুরো ভরে ফেলেছো। সরো সরো। আর যেহেতু কালকে ধুয়েছি, পুরো একদম যত্ন করে রাখতে হবে। রেখে দিয়েছি, আশা করি এখানে ভালো থাকবে, কিন্তু একটু বাঁকা করে রাখি, ধরো পায়রার গায়ে পড়লো। সরো আমি জল নিয়ে আসি, সরো সরো সরো, আমি জলটা নিয়ে আসি। কি আছে, তোমরা কিসের অপেক্ষা করছো? আমাদের আমাদের পাখিগুলো পুরো নেটের সাথে মিশে আছে। পায়রার জল চলে আসছে,
কি করিস? সর 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 সর। হ্যাঁ নে জল খেয়ে নে। মানে জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার পার নিচে আসলে না পুরো চ্যাপটা হয়ে যেতি। জলটা হালকা একটু গরম আছে, পায়রাদের পুরো একদম ঠান্ডা জল দিতে নেই। ইচ্ছাও করে না গাইস, ঠান্ডা জল দেওয়ার সময় মনে হয় যে কোনো সমস্যা যদি হয়ে যায় তাহলে কি হবে। এর জন্য হালকা একটু গরম করে সবসময় জলটা আমি দিই। তো এখন বর্তমানে ফোনটা আমার আস্তে করে খুলে ফেলতে হবে। খুলে ফেলি। এইবার যাবো আমরা একটু পাখির কাছে। আমাদের পাখিগুলো তখন থেকে এরকম নেটে চলে আসে। কি হয়েছে, তোরা খাচ্ছিস না কেন? এই ওরা নয় বাসের উপর থেকে পারফেক্ট ভাবে খেতে চাইছে না। দেখি খাবারটা একটু আমি এই যে এইটাই দিয়ে দেখি। আসো আসো। খাবার আমি শিফট করে দিয়েছি আবার ওদের কটরিতে। দেখা যাক এবার আসে নাকি। বাস, দরজাটা বন্ধ করে দিই। আসো, যাও যাও নিচে নামো, নিচে নামো। আমার মনে হয় এবার নামবে। ওই দেখো আমাদের সিল্কিকে দেখা যাচ্ছে, দরজার সামনে চলে এসছে একদম। খেয়ে বেড়াচ্ছে কুটুর কুটুর করে। আমাদের সাম্বাও আটকানো আছে, ওর বেবিগুলো আটকানো আছে, শুধুমাত্র হাঁস ছাড়া আছে গাইজ। আয় নিচে আয়, আয় নিচে আয়, নিচে নাম। কি হয়েছে, পেট কি ভরা আছে নাকি? কালকে একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছে, সেই খাবারই এখনো চলছে। আমি কিন্তু নতুন খাবার দিইনি বন্ধুরা। বন্ধুরা এবার চলো পায়রাদের কাছে যাই, গ্রিট দেবো এবার। সরো সরো সরো। এইবার সবাই গ্রিট খাবে। সবার খাওয়া দাওয়া করে পেট ভরেছে তো, এইবার টোটালি সবাইকে আমি গ্রিট দিয়ে দিই। দাঁড়াও, এইখানে গ্রিট আছে, আসো। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। নাও এইখানে নাও, এক জায়গায় দিয়ে দিয়েছি। এ নাও আরেক জায়গায়, নাও ওইদিকে নাও। হ্যাঁ, টোটালি আমি 3 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি। আশা করি আর সমস্যা হবে না। এরা ভাবছে খাবার গাইজ, খাও খাও গ্রিড খাও, গ্রিড খুবই দরকারি। এইখানে আমাদের দেখো সালমান খান খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার একটু পেছনে যেতে হবে, তাহলে পারফেক্ট ভাবে তোমাদের দেখাতে পারবো। দেখো, কিন্তু কিন্তু অনেকে গ্রিট খাচ্ছে না বন্ধুরা। বন্ধুরা এইবার হাটে গেলে, কালকেই তো শুক্রবার, কালকে হাটে গেলে আগে গিয়ে আমি গ্রিট কিনবো। 100% বলছি, কালকে আমি আগে গিয়েও ইটের গ্রিট কিনবো। ইটের গ্রিট খুবই দরকারি বন্ধুরা, দরকার পড়ে সব কটা কিনে আমি বিক্রি করতে বসে যাব। এই দেখো সুন্দরভাবে গ্রিট খাচ্ছে। এখানেও এক টিম খাচ্ছে, এখানে কিছু কিছু পায়রা খাচ্ছে। খাচ্ছে তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। চলো ভেতরে চলো, তোমাদের সাথে একটু ডিসকাস করি কি করা যায়। সরো চুচু, সাইডের থেকে সরো, সামনের থেকে। বালা, যাও যাও তোমার বউর কাছে যাও। ওই দেখো মালা বাচ্চার কাছে বসে আছে, যাও। সরো সর 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 সর। শয়তান, আমারই যেতে হবে। গাইজ আমার মনে হয় এইখানে আরো আরো চটা মারতে হবে। এইখান দিয়ে আর একটা চটা মারতে হবে, মিডিল দিয়ে আরো একটা চটা মারতে হবে। এই পুরো মিডিল দিয়ে, এর উপরে যেরকম মেরেছি নিচে যেরকম মেরেছি, মিডিল দিয়ে আরো একটা মারতে হবে। তাহলে কি হবে বলো তো, এই খোপগুলো ছোট ছোট হয়ে যাবে, ওই চটা টু এই চটা ভালো নাগুল পেয়ে যাবে। আর আমি কি বলতো, ওই পেটি মারবো বন্ধুরা। ওই পেটি আমি পুরো ভেঙে ভেঙে ওই চটা টু এই চটা, এই চটা টু এই চটা, ওই চটা টু এই চটা, এই চটা মারতে পারবো। ঠিক আছে বন্ধুরা, কিন্তু নিচে আমি কি করব, নিচে আমি ভাবছি গাইজ এই যে যেরকম আমি ইট গেঁথেছি না, এই ইট পুরো লাইন বরাবর গাঁথবো বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, এই নোংরা ওই ঘরে যাবে না, আর ওই নোংরা এই ঘরে আসবে না। এই জিনিসটা আমার করতে হবে, আর তার জন্য আমার সিমেন্ট বালি আনতে হবে বন্ধুরা। এর জন্য আমার একটু লেট হবে। রোদ বেরিয়েছে আবার, ওয়াও নাইস। দেখো বাইরে কেমন রোদ বেরিয়েছে, সুন্দর রোদ বেরিয়ে গেছে তো, খুবই সুন্দর খুবই সুন্দর। এতক্ষণ বৃষ্টি হলো, আবার রোদ বেরিয়েছে। এই কর্নার দিয়েও রোদ ঢুকছে দেখো বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। বেবি দুটো উকি মারছে, বেবি দুটোর বাইরে আসার সময় হয়ে আছে, তো চাপ নেই কোনো। চলো তো আস্তে আস্তে আমাদের মালার কাছে যাই আমরা। কি হচ্ছে ও মালা, কি হচ্ছে? মা হয়েছে আমাদের, আমাদের মালা মা হয়েছে। মালা একটু বেবি দেখাও, একটু বেবি দেখাও না প্লিজ, প্লিজ। ওই দেখো গাইস, দেখে ফেলেছি বেবি, সুন্দর সুন্দর। ও বলছে নিচে আছে বেবি। আর এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির কাছে কেউ এসছে? আপাতত কেউই আসেনি। বেবি দুটো দেখো নড়ে চড়ে বেড়াচ্ছে বন্ধুরা। এই ফিমেল বেবিটা ওই সাইডে ছিল, এই সাইডে চলে এসছে, বেশ ভালো কথা।
চলো বাইরে যাই। আমাদের টেডি চলে এসছে ভেতরে, বালা চলে এসছে ভেতরে, আর বাদ বাকি টোটালি সবাই বাইরে খাওয়া দাওয়া করছে। এই দেখো এখানে এক টিম খাচ্ছে বেশ ভালোভাবে, এখানে কিছু কিছু পায়রা খাচ্ছে, এখানে তো পায়রাই নেই। আর এখন আমার প্রচুর কাজ আছে, এখানে ওই বাঁশ কাটতে হবে, মিডিল দিয়ে আরো গাইস চটা মারতে হবে, তারপরে নিচে সিমেন্ট দিতে হবে। সিমেন্ট মনে হয় আজকে দিতে পারবো না বন্ধুরা, সিমেন্ট আমি মনে হয় কালকে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা আমি কাল পরশুর ভেতরে পুরো খাঁচার কাজটা ফিনিশ করে ফেলবো। তারপরে আবার দরজাটা বানাতে হবে, দরজা বানালে বেশ ভালোই হবে বন্ধুরা। এই সাইডে আটকানো থাকবে, ওই সাইডটাও ঢুকবো, এই সাইডটাও ঢুকবো, একবার ওই পায়রা ছাড়বো, একবার এই পায়রা ছাড়বো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, রোদ ভালো বেরিয়ে গেছে, আমি একটু পরে টোটালি সব কটা পায়রাকে বাইরে ছেড়ে দেবো ওই দুপুর নাগাদ। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।